আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার আজকের সকালটা ছিল একেবারেই ভিন্ন। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে চলে গেছিলাম ভাবির বাসায়। আর এখানে ভাবি গরম গরম রুটি আর পরোটা বানাইছে, সেটাই খাইতেছিলাম। তো কিছুদিন যাবতীয় আসলে একটা প্রবলেমে ভুগতেছিলাম, যার কারণে আসলে ভাবির বাসায় গিয়েছিলাম। তার বাসায় প্রচুর অ্যালোভেরা আছে, তো সেখান থেকে কিছু অ্যালোভেরা আনার জন্য গেছিলাম আর কি। তো এখানে আবার অন্য একটা ভাবির ছোট্ট একটা বাবু আসছে, সে আবার আঙুর দিয়ে খেলা করতেছিল। তো সেগুলো আমি একটু ক্যাপচার করে নিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে আবার চা দিয়েও পরোটা খাচ্ছিলাম। ভাবির হাতের চা তো আমার অনেক বেশি পছন্দ। আমি যখনই আসলে ভাবির বাসায় যাই 1 কাপ চা তো খেয়েই আসি। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডাতে আসলে গাছগুলা খুব একটা ভালো নয়। কিছু কিছু গাছ আসলে একদম মরে গেছে সামনের দিক থেকে। তো আমি একদম ফ্রেশ দেখে 3টা এখানে অ্যালোভেরা নিয়ে নিলাম। তারপরে এখানে বাসায় এসে টুকটাক রান্না করে নিলাম। তো আজকে আসলে অল্প অল্প করে সব কিছু রান্না করছি। তো চিন্তা করছিলাম আসলে রাতের বেলা পাস্তা রান্না করব, যদিও আসলে রান্না করা হয় নাই আমার। কারণ হচ্ছে আমার ছোট মেয়ের বান্ধবীর বাসা থেকে ফোন আসছে, সে আসলে যাইতে বলছে বিকেলবেলা আমাদেরকে। তো প্রথমে আসলে বলছিলাম আমি যাব না। আসলে সবাই একটু ক্লান্ত, বাচ্চাদের যেহেতু আজকে ক্লাস ছিল, তাই আসলে ভাবছিলাম যে আজকে যাব না। আর আমি হালকা একটু অসুস্থ ছিলাম, যার কারণে আসলে যাওয়ার ইচ্ছা ছিল না। তো ভাবি দেখলাম প্রচুর মন খারাপ করছে। তারপর আর কি করার, সবাই মিলে চলে গেলাম ভাবির বাসায় রাতের বেলা। যেহেতু আসলে ঠান্ডা পড়ছে, সবারই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এর জন্য আসলে মনেই চায় না বাসা থেকে বের হই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে যখন হই 12টা 1টা বেজে যায় আসলে গল্প করতে করতে আমাদের। মোটামুটি আসলে অনেক ক্লান্ত লাগতেছিল। তারপরেও আসলে যেহেতু ভাবি অনেক মন খারাপ করতেছিল, ভাবলাম যে আস্তে আস্তে যাই। তো যাওয়ার পরে তো যেয়ে দেখি বিশাল আয়োজন করে রাখছে। এখানে যাওয়ার পরে বাচ্চাদেরকে কিছু ফল টল কেটে দিল। আর এইদিকে হচ্ছে আমরা আবার একটু মুড়ি মাখাইলাম, সবাই মিলে এখন মুড়ি মাখা খাবো। তো সবাই ভাবে আসলে হাওয়া খাইতে খাইতে মোটা হই, আসলে ব্যাপারটা কিন্তু তা না। খাবার খাইয়েই মোটা হই, খাবার না খাইলে কিন্তু মোটা হয় না মানুষ। তো আসলে খাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে খাই, এর জন্য আসলে স্বাস্থ্য অনেক ভালো। সবাই মিলে গল্প করি আর একসাথে খাইতে থাকি, তো এর জন্য দেখা যায় কত পরিমাণে খাই বুঝতে পারি না। তবে সবাই মিলে যখন একসাথে হই খাবার খেতে ভালোই লাগে। মানে যেটাই খাই সেটাই খুব বেশি মজা লাগে। বয়স হয়ে যাইতেছে, চার প্রতিবেশী মায়া বাইরে যাইতেছে, চা না খাইলে আসলে ভালোই লাগে না। যদিও আসলে ডাক্তার অনেকবারই বলছে চা আর কফি খেতে নিষেধ। চা দেখলে তারপরে আসলে লোভ সামলাইতে পারি না। যাই হোক, চা কফি এগুলো দেখলেই আসলে শুধু খাইতে ইচ্ছা করে। জামাই সাহেব যদিও আসলে চা কফি আনা একদমই ছেড়ে দিছে, কিন্তু আমার যে সুন্দরী সুন্দরী ভাবিরা আছে তাদের বাসায় গেলে তো আমি ঠিকই চা খাবোই খাবো। এখন আসলে আমার বাসায় চা আর কফিটা খুব কম থাকে। তো যখন আসলে আমার অনেক বেশি চা বা কফি খাইতে ইচ্ছা করে, তখন দেখা গেছে আপনাদের ভাই আমাকে নিয়ে যায়। যে কোনো রেস্টুরেন্টে বসে আমাকে 1 কাপ কফি খাওয়াই নিয়ে আসে। আমি তো একদম বিশাল আয়োজন করে রাখছে আমাদের জন্য। তারপরে এখানে আবার কিছু চটা পিঠা, মানে চাপড়ি পিঠা, যে আসলে যেটা বলে, সেটা তৈরি করার জন্য কিছু গুলা বানায় রাখছিল, চাল ডাল আরও অনেক কিছু দিয়ে। খুবই আসলে মজা ছিল। তা একদমই খাওয়ার পর আমার একটু একটু ঠান্ডা ছিল, সে ঠান্ডাটা চলে গেছে। তারপর হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে একসাথে প্লেটে নিয়ে খাওয়াই দিলাম। আর এখানে ছিল রেডিমেড পায়েস, সেটাও একটু খেয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে বাসার দিকে চলে যেতেছি সবাই। তো ছিল আমার একই সাথে 2 বাসার ঘোরার ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।